ভাই রে ভাই, কাল মাঠে যা দেখলাম, এটা কি ফুটবল ম্যাচ ছিল নাকি WWE রিং? মাঠের ভেতর লাথি, কিল, ঘুষি আর ফ্লাইং কিক, বাদ ছিল না কিছুই। আর ম্যাচের শেষে রেফারি যা করলেন সেটা তো পুরাই অবিশ্বাস্য। এক ম্যাচে গুনে গুনে 23 জনকে লাল কার্ড, ইয়েস 23 জন। এমনকি লিজেন্ডারি স্ট্রাইকার হাল্কও তার পাওয়ারটা ফুটবলে না দেখিয়ে দেখালেন ঘুষি মারতে। কেন একটা শান্ত ফুটবল মাঠ মুহূর্তেই রণক্ষেত্র হয়ে গেল? কেন শেষমেশ মিলিটারি পুলিশ ডাকতে হলো? চলুন আজকের ভিডিওতে একদম ভেতরকার কাহিনীটা জেনে নিই। ঘটনাটা আসলে ব্রাজিলের মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের। দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ক্রুজেইরো বনাম অ্যাথলেটিকো মিনেইরো। এমনিতে ডার্বি ম্যাচ মানেই তো আলাদা একটা হাইপ, গ্যালারিতে আগুন উত্তেজনা। কিন্তু কাল যা ঘটল সেটা ফুটবলীয় ফাইট ছাপিয়ে একটা ওপেন গ্যাং ওয়ারের রূপ নিল। সত্যি বলতে গ্যালারির ফ্যানরাও বোধহয় ভাবেনি খেলা শেষে এমন সিন দেখতে হবে। পুরো ম্যাচটাই ছিল প্রচণ্ড স্ট্রেসফুল। সেকেন্ড হাফে জুভেন্টাসের এক্স প্লেয়ার কায়ো জর্জের গোল করে ক্রুজেইরোকে লিড এনে দেন। গোল খেয়ে তো অ্যাথলেটিকো মিনেইরো পাগল প্রায়। এরপর শুরু হলো সেই ইনজুরি টাইমের 6 মিনিটের মহানাটক। ক্রুজেইরো উইঙ্গার ক্রিস্টিয়ান একটা ট্যাকেল করেছিলেন, যেটা মোটেও হজম করতে পারেননি অ্যাথলেটিকো গোলকিপার এভারসান। তিনি মেজাজ হারিয়ে সরাসরি ঝাঁপিয়ে পড়লেন ক্রিস্টিয়ানের ওপর। স্রেফ ধাক্কাধাক্কি হলে তাও কথা ছিল, তিনি হাঁটু দিয়ে একদম প্রতিপক্ষের বুক চেপে ধরলেন। ব্যাস, গ্যালারি থেকে ডাগ আউট, সবাই যেন ফেটে পড়ল। প্লেয়াররা সব মাঠে ঢুকে যে যার মতো কিল, চড় আর ফ্লাইং কিক দেওয়া শুরু করলো। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে ফুটবলারদের থামাতে শেষে মাঠে মিলিটারি পুলিশ কল করতে হয়। ভাবা যায় একটা ফুটবল ম্যাচে পুলিশ নামাতে হচ্ছে। ম্যাচের রেফারি মাতিউস কান্দানসান তো ভয়ে ততস্থ। পুলিশি প্রোটেকশনে তিনি মাঠ ছাড়লেও পরে তার ম্যাচ রিপোর্ট দেখে সবার চোখ ছানাবড়া। তিনি মোট 23 জনকে লাল কার্ড দেখিয়েছেন, 11 জন অ্যাথলেটিকোর আর 12 জন ক্রুজেইরোর ফুটবলার আর অফিসিয়ালসদের। সবচেয়ে বেশি শক খেলাম যখন দেখলাম এই লিস্টে লিজেন্ডারি হাল্কের নাম। 39 বছর বয়সেও তার যে মাসেল পাওয়ার, সেটা তিনি কাল প্রতিপক্ষকে মারতেই ব্যবহার করলেন। তবে ম্যাচ শেষে হাল্ক অবশ্য হাত জোড় করে সরি বলেছেন, কিন্তু আঙুল তুলেছেন রেফারির দিকেই। তার সাফ কথা, রেফারির পার্সোনালিটি ছিল না। যদি শুরুতে একটু স্ট্রিক্ট হতেন তাহলে এই মারামারিটা হতোই না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই বিশৃঙ্খলার জন্য আসলে দায়ী কে? গোলকিপার এভারসানের সেই পাগলামি নাকি রেফারির দুর্বলতা? আর হাল্কের মতো একজন সিনিয়রের কাছ থেকে এমন বিহেভিয়ার কি আশা করা যায়? ইন্ডিয়া আর বাংলাদেশের ফুটবল ফ্যানদের মধ্যে এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক চলছে। আপনার কমেন্টটা নিচে জলদি জানিয়ে দিন। ফুটবল ইমোশনের খেলা, কিন্তু এমন মারামারি সত্যিই ফুটবলের জন্য লজ্জাজনক। স্পোর্টস ওয়ার্ল্ডের এমন সব ক্রেজি আপডেট আর ইন ডেপথ স্টোরি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। Subscribe for more sports updates from Khela 360 Bangla.